গুড মর্নিং বন্ধুরা, আমি পলি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আর এখন বাজে যে কটা 11:50 বাজে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমি সকাল থেকে স্টার্ট করার সময় পাইনি। আজকে আমার এত কাজ, আজকাল দুদিন পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। কাজ কখন কোন দিক দিয়ে কী করবো এখন বুঝে উঠতে পারছি না। এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর কি রান্না করছি তোমাদেরকে একটু, এই যে ঢ্যাঁড়সের তরকারি হবে, ঢ্যাঁড়স আলুর তরকারি। এখানে হয়ে গেছে বিউলির ডাল, করলা ভাজা। এখানে হচ্ছে শাকটা একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কেন অনেকটা দেরি হয়ে গেছে, কখন রান্না হবে জানি না। ভাত আর রান্নাঘরের অবস্থা দেখো, কালকে ছেলে জন্মদিনে সবাইকে নিমন্ত্রণ করব আর সব জিনিসপত্র ঢালাঢালি করছি। চারিদিক পুরো অপরিষ্কার হয়ে আছে। যে কেচেছিলাম মিলে তুলে নিয়ে চলে এসেছি, এখনও ছাদে রয়েছে, সেগুলো আনতে যাব। ছেলেকে চানটা করাই। আর হচ্ছে যে বাদ বাকি কী সব অনেক কিছু জিনিসপত্র বাসন টাসন বার করার আছে করি। আজকে জানি না কতটা কি ভিডিও শেয়ার করতে পারবো, যতটা যা পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা আমাকে একটু ভালোবাসা দিও যাতে আমি আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। এখন চলো রান্নাটা বসিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। এই যে বন্ধুরা, এখন কুমড়োটাতে কুমড়োর শাকটা করবো। এই যে মশলা করে নিয়েছি আর বাকি রান্না হয়ে গেছে কী কী তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে দেখাচ্ছি। আর আজকে ভিডিওটা সেইভাবে বড় কিছুই হবে না, ছোটোখাটো আমি কী করি না করি সেইগুলোই তোমাদেরকে দেখাবো। কালকে নিশ্চয়ই স্পেশাল ব্লগ হবে, করতে পারি যতটা, আমার তো কেউ ক্যামেরা ধরার নেই। এই যে দেখো রান্না বান্না হয়ে গেছিলো, বাসন টাসন সব ধুয়ে নিয়ে এই যে বাসন বার করছি। এই যে ছেলের জন্মদিনের জন্য যে বাসনগুলো, বাবরে চা ভারী, বার করতে পুরো জীবন বেরিয়ে যায়। ওপর থেকে ওপরগুলো অনেকটা উঁচু, তো এইসব হাঁড়ি কড়াগুলো বড় বড় সাইজের। আর এই ছেলের জন্মদিনেতেই বেরোয়, আর অন্য কিছুতে নয়। কেননা আর কি আছে অনুষ্ঠান, আমাদের এই ছেলের জন্মদিনটাই আমাদের অনুষ্ঠান। আর এই যে সব জিনিসগুলো সব যতগুলো যা লাগবে বার করে নেব, নিয়ে বাকিটা আবার তুলে দেব। আর কেননা বেকার ওই পেটিটা আবার খাটের নিচে এমনি ভর্তি, আরও ওইটাকে রাখলে আরও বেশি দেখছো না, চাগাতে পুরো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। পুরো হাতগুলো পুরো ব্যথা করছে, এত মানে ভারী ওইটা। সব বাসন তো ভারী ভারী বাসন, বড় বড়, সেই কারণে। আর এখান থেকে এই যে একটা প্লাস্টিকের গামলা বার করে নিচ্ছি। আচ্ছা, যে এইগুলো বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখতে না সুবিধা হবে, নাহলে বেশি লোক হয়ে গেলে জানোই তো চারিদিকে জিনিস এদিকে এলোমেলো হবে। এ দেখো দুটো বার করেছি, কোনটা বার করবো বুঝতে পারিনি। একবার ভাবলাম ছোটোটা, আবার একবার দিচ্ছি বড়টা, তারপর বড়টাই ভাবলাম বার করে রাখি, বেশি বাসন তো ধুয়ে রাখলে সুবিধা হবে। তারপরে এইটা হালকা, এটা কোনো ব্যাপার না, এটা তুলে দিলাম। আর এটাই তুলতে ওপর দিকে একটু অসুবিধা হয়, কেননা এটা উঁচু বেশি তো সেই কারণে। আর এটা এখানে বড় বড় বাসন শেষ হলো, এবার এই ছোটোখাটো যেগুলো এখানে বার করা থাকে এইগুলো বার করে নিচ্ছি। নিয়ে তারপরে এগুলো সব ধোয়াধুয়ি করে রেখে দেবো। তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায়। আর তোমরা আমাকে প্লিজ ভালো ভালো কমেন্ট করো, তাহলে আমার আরও উৎসাহ পাবো ভিডিও ভালো করার। ভিডিওটা আমার দেখতে থাকো শেষ পর্যন্ত আর পাশে থেকো। কি কি কালকে কিনেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইটা একটা ছোট্ট টে কিনেছি। এই টেগুলো সবসময় বেশ ভালোই দরকার পড়ে। আমার কাছে আছে একটা গ্রিন কালারের আছে, আর একটা এখানে পিঙ্ক পিঙ্ক মানে ছবি ফুলের আছে। আর এইটা একটা কালকে কিনে নিয়ে এলাম। আর হচ্ছে যে এই যে এই প্লেট, এই প্লেট 6টা কিনেছি। আর এইটা স্টিল দিয়ে প্লেট। আর এই যে ছেলে বায়না করছিল এরকম, ও কবে খাবে জানি না, এরকম বায়না করছিল, এই একটা কিনে দিয়েছি। আর ছেলে একটা ছোট অটো রিক্সা কিনেছে, যাও আবার নিয়ে তোমাদেরকে দেখাই। একটা অটো রিক্সা কিনেছে, সেই অটোটা এই যে আর কিছু সেরকম কিনিনি, এইগুলোই কিনেছি। চলো এখন এবার কি কাজ করি তোমাদের পরে দেখাচ্ছি, চলো। গুড ইভিনিং বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর আমি যে ঠাকুরের সেবা টেবা তুলেও নিয়েছি। ছেলেকে ড্রেস চেঞ্জ করে ক্রিম ট্রিম লাগিয়ে দিয়ে আমি ভাবলাম যে একটু অনেক সবজিগুলো কালকের জন্য কেটে রাখি, আদা রসুনগুলো ছাড়িয়ে বেটে টেটে সব রাখি, তাহলে কালকে সকালবেলা একটু তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। সব কিছু হাতের সামনে থাকলে চলো একটু কী করি না করি অবশ্যই তোমার সাথে অল্প অল্প সব কিছু শেয়ার করবো, দেখতে থাকবো আমি ভিডিওটা। সন্ধে দিয়ে দিয়েছি। এই যে আমি
এই যে আমার ছেলে, এই যে বাসন টাসনগুলো বার করে ধুয়ে নিয়েছি, নিয়ে চাপা দিয়ে দিয়েছি। কোথায় পোকা মাকড় কি আসবে না আসবে, চলো কাজগুলো সেরে নিই। বন্ধুরা দেখো কি অবস্থা, রান্নাঘরে ফ্রাইড রাইসে সব জিনিস কাটা কাটা হয়ে কেটে ধুয়ে সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এখানে আদা ছাড়িয়ে রেখেছি, রসুন ছাড়িয়ে রেখেছি, বেটে নেব। আর এখানে পাঁপড় টাপড়গুলো এসছে, পাঁপড়গুলো ভাজবো। আর মুড়ি এসেছে, মুড়ি চালবো। আর এই সমস্ত কাজ সারি সেরে দিয়ে আজকে 8টা এখন অলরেডি বেঁচে গেছে। জানি না কখন কি করব, তবে যতটা পারি আজকে কাজ এগিয়ে রাখি। সকালবেলা কালকে ভোরবেলা উঠতে হবে, তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করে উঠতে পারছি না আমি কি করছি না করছি, ব্যস্ততার মধ্যে আছি। জানোই তো কোনো অনুষ্ঠান যতই কম কম হবে, বেশি কেউ নয়, বাড়ির সবাই, কিন্তু সেরকম বেশি কিছু নয়। কিন্তু আমরা 2-3টে লোকের সংসারে 2-4 জন বেশি হলেই আমাদের লোক বলা হয়। তাই লোক বেশি হলে জানোই তো কাজকর্ম কত থাকে, একা হাতে সব কিছু করা। আর আমার ননদ আসবে, সে রান্নাবান্নাগুলো করবে। আমি ওই জন্য আগের দিন থেকে কেটে বেটে রাখলে তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। আর চলো আমি সব করে নিই, তাহলে তোমার সাথে সব আসবে। এই যে সবজি টবজি সব কেটে নিলাম, দেখলেই তো সব ধোয়া ধুই করে সব রেখে দিয়ে মুড়িগুলো চেলে নিচ্ছি। 1 বস্তা মুড়ি এসেছিলো, মুড়িগুলো সবসময় মুড়ি ছিল অল্প, কিন্তু থাকা ভালো লোকজন কেউ হয়তো ভালো এইসব জিনিস খেতে পছন্দ করবে না, বলবে একটু মুড়ি খেলে শান্তি লাগে। আমরা তো নিজেরাই ওই রকম, বলো মুড়ি খেলে বরঞ্চ একটু শান্তি লাগে। আর এই যে মুড়িগুলো সব চেলে চেলে সব ভালো করে রেখে দেবো। বাকি যা কাজ আছে সব আমি সেরে নেবো এক এক করে, না হলে সব দেরি হয়ে যাবে। আর এই যে আবার মিক্সিটা চালিয়ে দিয়েছি, এই যে টমেটো একটু পেস্ট করে নিচ্ছি, একটু আদা রসুন সব পেস্ট করে নিচ্ছি, তাহলে কালকে একটু সুবিধা হবে, তাড়াতাড়ি সব কাজগুলো আগিয়ে যাবে। আর আমার ছেলে এই যে ক্যামেরা করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ, ক্যামেরা পুরো নড়েই যাচ্ছে এমন অবস্থা। হ্যালো বন্ধুরা, এই যে এখন রাত্রিবেলা, এখন বাজে 11টা বাজে। আজকে শরীরটা সারাদিন এত পরিশ্রম হয়েছে। কালকে তো বললাম আমার ছেলের বার্থডে সেলিব্রেট করা হবে, আর যে কারণে আজকে যতটা পারছি কাজ সেরে রাখার চেষ্টা করেছি, কিন্তু এত শরীরের মধ্যে কষ্ট হচ্ছে, যন্ত্রণায় পুরো শরীর ছেড়ে যাচ্ছে। ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়েছি কোনো রকমে একটু খেয়ে। আর ভিডিওটা শেষ করতে এলাম, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট, জয় জগন্নাথ।